আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দয়া ভালো আছি। আজকে সকালবেলা গিয়েছিলাম বাজারে কিছু কাঁচা তরকারি কেনার জন্য। তো কাঁচা তরকারি কিনে নিয়ে আসলাম। তো কী কী কিনলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে দুটি ব্যাগ দেখতে পাচ্ছেন। একটিতে শাক, তো প্রথমে আমরা শাকের ব্যাগটা খুলে নেই, দেখি শাকের ব্যাগে কী কী আছে। হ্যাঁ, প্রথমে বের হলো ধনিয়া পাতা। হ্যাঁ, তুমি এখানে বসছো। তারপরে বেগুন বের হচ্ছে, দুটো বেগুন। যেহেতু আমরা লোক অল্প, তাই অল্প অল্প করে বাজার করছি, কারণ দৈনিক এখানে বাজার পাওয়া যায়। এখানে আছে সরিষা শাক, এটা হচ্ছে একেবারে তাজা সরিষা শাক। নানু, আজকে কি খাবা তুমি? কি খাবা? দুপুরে কি খাবা? নাস্তা তো খেয়েছ। তারপরে বড় ব্যাগটা খুলি। দুটি বড় সাইজের কফি, দেখুন কফির সাইজ, মাশাআল্লাহ, সুন্দর কফি। দুটি বড় সাইজের কফি। হ্যাঁ, নাও। তারপর বেরোচ্ছে মূলা। খেলো। এখানে আছে পুঁই শাকের বিচি। এটা শুটকি দেখতে খুব ভালো লাগে, তাই কিনে নিয়ে আসলাম পুঁই শাকের বিচি। এখানে আছে টমেটো। এই টমেটোটা নাকি এই সিজনেই হয়েছে। এটা কোলেস্টেরল না, এখন সত্য মিথ্যা জানি না। এটা দোকানদাররা বলছে যে এটা এই সিজনে টমেটো এবং দেশি জাতের, তাই নিয়ে আসলাম, দেখি খেতে কিরকম হয়। এখানে আছে দেশি জাতের কিছু সিম, আর সাথে আছে কাঁচামরিচ। তো এই হলো আমাদের আজকের কাঁচা তরকারি সবজি। তো দেখি এখান থেকে দুপুরে কি পাক করা যায়, আর পাকটাও দুপুরে কি রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ধৈর্য ধরে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমরা রান্না করব এই পুঁই শাকের বিচি দিয়ে শুটকি দিয়ে, পুঁই শাকের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করব, আর এই শাক ভাজি করব, আর বাকি সব তরকারি রেখে দেব। তো আপনারা আমাদের পাশেই থাকুন, দেখতে থাকুন কিভাবে আমরা শাক ভাজি করি আর পুঁই শাকের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করি। আমরা প্রথমে এই সরিষা শাকগুলো বেছে নেই, তারপরে পুঁই শাকের বিচি শুটকি দিয়ে রান্না করব। তো প্রথমে শাকগুলো বেছে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আপনারা সকালে আমাদের যে কি বাজার করলাম কাঁচা তরকারি সেটা দেখেছেন। এখন এই বাজার থেকে আমরা
সকালেই বলেছিলাম যে সরিষা শাকটি আর হচ্ছে পুঁই শাকের বিচি দিয়ে একটা শুটকি তরকারি পাক করব। আর এই রান্নার তরকারির ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম। তারই প্রেক্ষিতে এখানে সরিষা শাকগুলো সব বেছে নেওয়া হয়েছে, আর এখানে পুঁই শাকের বিচিগুলো বেছে নেওয়া হয়েছে, সাথে একটা আলু, বেগুন আর একটি মূলা দেওয়া হয়েছে। তো চলুন কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং রসুন, আর যেহেতু শুটকি দিয়ে রান্না করব তাই এখানে কিছু চেলা মাছের শুটকি নিয়েছি। তো আমরা প্রথমে শুটকিগুলো ভেজে নেই। শুটকিগুলো হালকা করে ভেজে নিচ্ছি। শুটকি তরকারি রান্নার জন্য আমরা চুলার উপর বসিয়ে দিলাম একটি কড়াই। এখন দিয়ে দেব সয়াবিন তেল। রান্নার জন্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সবগুলো মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা যে শুটকিগুলো ভেজে রেখেছিলাম সেই শুটকিগুলো এখন দিয়ে দেব। এগুলো হচ্ছে চেলা মাছের শুটকি। মশলা দিয়ে শুটকিগুলোকে কষিয়ে নিলাম। এখন আমরা সবজিগুলো দিয়ে দেব। এগুলো হচ্ছে পুঁই শাকের বিচি। খেতে খুবই স্বাদ লাগে শুটকি দিয়ে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এখানে দেওয়া হয়েছে সিম, আলু, বেগুন, তারপরে একটি মূলো দেওয়া হয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে সবগুলোর সাথে মশলা মিশিয়ে নেব। এখানে আমার দুটি কবিতরের ছানা আছে। এই ছানার বয়স আজকে 15 দিন। মাশাআল্লাহ। এদিকে সবজির সাথে সব মশলাগুলো মিশানো হয়েছে। আরেক চুলায় আমরা যেই সকালবেলা বেছে নিয়েছিলাম সরিষার শাকগুলো, এই সরিষার শাকগুলো বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ সিদ্ধ হওয়ার জন্য। শুটকির তরকারিটি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি, আস্তে আস্তে সিদ্ধ হোক। এদিকে শাক থেকে দেখেন কত পানি বেরোচ্ছে।
পেঁয়াজ এবং কাঁচামরিচ আমরা একবারে দিয়ে দিয়েছিলাম। সরিষা শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। শাকটা সিদ্ধ হয়ে গেছে, পানি ঝরানোর জন্য দিয়েছি একটা জালি নেটের ভিতরে, আর বাগার দেওয়ার জন্য নিয়ে নিলাম আরেকটি কড়াই। এখন দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিলাম 3 থেকে 4টি শুকনো মরিচ। বাগার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছু রসুন। রসুনগুলা নেড়ে চেড়ে ভেজে নেই। রসুনগুলা ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হবে তখন আপনারা শাকগুলো দিয়ে দিতে পারেন। হ্যাঁ, দিয়ে দিই, শাকগুলো এখন দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমাদের শাক বাগারটি হয়ে গেল, এখন আমরা এটাকে নামিয়ে নেব। হ্যাঁ, শাকগুলো নেমে বেড়ে নিচ্ছি। এদিকে আমাদের শাক রান্নাটি হয়ে গেল। আর শুটকি তরকারি রান্নার দেখি কি খবর। বাহ, কি সুন্দর হয়েছে তরকারিটি, মাখা মাখা ঘন ঘন। নেড়ে চেড়ে দেই। আমাদের শুটকি রান্না শেষ হলো। ফাইনালি আমরা এটাকে বেড়ে নেব। তো ফাইনালি আমাদের রান্নাটি কমপ্লিট হলো। তো এতক্ষণ কষ্ট করে যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদের ভিডিওটি উপভোগ করেছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ। পাশাপাশি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আহ্বান জানাচ্ছি। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দিবেন, যাতে করে ভিডিও আপলোড দেওয়া মাত্রই পরবর্তী নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায়। আর ভিডিওটি কীরকম লেগেছে তা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, আপনাদের বন্ধু বান্ধবদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্ত রাখছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রান্নার রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।